পুষ্পা টুতে ৩০০ কোটি টাকা শুধু পারিশ্রমিক নিয়েছে আল্লু অর্জুন। এ এক নতুন আল্লু অর্জুন। কারণ পুষ্পার আগে অবধি আল্লু অর্জুনকে সবাই চিনত ইন্ডিয়ান মার্কেটে, কিন্তু ইন্ডিয়ান মার্কেটে তার দাপট দেখা যায়নি, তার সিনেমার হল কেন্দ্রিক দাপট দেখা যায়। হ্যাঁ, আমরা আল্লু অর্জুনকে চিনতাম, আমরা টেলিভিশনের পর্দায় তার সিনেমার ডাবিং দেখেছি, বা ইউটিউবে তার সিনেমার হিন্দি ডাবিং দেখেছি, বা বিভিন্ন ক্ষেত্রে বাংলা ডাবিং দেখা হয়ে গেছে। কিন্তু পুষ্পা টু এর পুষ্পা দি আল্লু অর্জুন ইন্ডিয়ান ফিল্ম মার্কেটে সিনেমা হলই তো মূল বিজনেসের জায়গা। কারণ সিনেমা হলেই খেলা বোঝা যায় কে কত বড় স্টার, কে কত বড় সুপারস্টার, কে কত বড় মেগা স্টার, কে আদৌ স্টার না কেউ কোনো কিছু। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে পুষ্পা ওয়ানে মাত্র 50 কোটি টাকায় যে ছেলেটা ছবিটা করেছিল, পুষ্পা ওয়ানে যে ন্যাশনাল অ্যাওয়ার্ড জিতেছিল, সুকুমার যাকে আশ্বস্ত করেছিল যে এমন একটা ছবি এবার নিয়ে আসবো তোমাকে নিয়ে যেখানে তুমি ন্যাশনাল অ্যাওয়ার্ডও পাবে এবং সারা ভারত জুড়ে তুমি স্বীকৃতিও পাবে, তো সেটা করে দেখিয়েছিল। তো সেই ছেলেটা এবার পুষ্পা টুতে ৩০০ কোটি টাকা, মানে পাক্কা 6 গুণ টাকা বাড়িয়ে নিচ্ছে। ৩০০ কোটি টাকা এবার আল্লু অর্জুন পারিশ্রমিক নিচ্ছে। রশ্মিকা মন্দনা, সে কিন্তু পুষ্পা ওয়ানের সময় নিয়েছিল 8 কোটি টাকা সেই মুহূর্তের তার মার্কেট ওয়াইজ। কিন্তু পুষ্পা টুতে তার যেহেতু ক্যারেক্টারটা মাঝ রাস্তায় হয়তো অফ হয়ে যাবে, কারণ আমি যতটুকুনি জানতে পারছি অনেকটা অগ্নিপথের মতন গল্পের নায়িকাকে মেরে দেওয়া হবে, অর্থাৎ যেরকমভাবে সেখানে মেরে দেওয়া হয়েছিল অগ্নিপথের নায়িকাকে, ঠিক এখানেও পুষ্পা টুতে নায়িকাকে কোথাও হয়তো মেরে দেওয়া হবে। তো এক্স্যাক্টলি সেই ক্ষেত্রে রশ্মিকা মন্দনা এখানে মাত্র 2 কোটি টাকা বাড়িয়ে 10 কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আল্লু অর্জুন আর রশ্মিকা মন্দনার পুষ্পা ওয়ানে যে বাজেটের ডিস্টেন্স ছিল মাত্র 40 কোটি টাকার, সেটা পুষ্পা টুতে হয়ে গেছে 30 গুণ। 40 কোটি টাকার ডিফারেন্সটা হয়ে গেছে 30 গুণ। তো এক্স্যাক্টলি এটাই হচ্ছে বিজনেস, এটাই হচ্ছে ফিল্ম মার্কেট। আমাদের ফাহাদ ফাজিল, তিনি পুষ্পা ওয়ানে শেখাওয়াতের চরিত্রটা খুব কম সময়ের জন্য, খুব অল্প সময়ের জন্য মানে কাস্ট ছিল তার। সেই অল্প সময়তে তিনি অ্যাপিয়ারেন্স করে মাত্র 3.5 কোটি টাকা কামিয়েছিলেন, মানে 3.5 কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন। কিন্তু এবার পুষ্পা টুতে ফাহাদ ফাজিল অর্থাৎ শেখাওয়াত চরিত্রটা মূল ভিলেনের জায়গায় চলে আসছে সুনীলের সাথে সাথে। সুনীল তো অ্যাকচুয়ালি ভিলেন থাকছে না এখানে, আর ফাহাদ ফাজিলই ভিলেন হয়ে যাচ্ছে। তো এক্স্যাক্টলি সেই জায়গায় দাঁড়িয়ে ফাহাদ ফাজিল এখানে, মানে ফাহাদ ফাজিল অ্যাকচুয়ালি কেন ফাহাদ ফাজিলকে আলোচনা হচ্ছে, কারণ ফাহাদ ফাজিল মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার, কিন্তু সে সেখানে সুপারস্টার হয়েও সে কিন্তু আরেক ইন্ডাস্ট্রির সুপারস্টারের সাথে সে কিন্তু অভিনয় করছে অ্যাজ এ ভিলেন। এটাই হচ্ছে সাউথ ইন্ডাস্ট্রি, এটাই হচ্ছে অভিনেতা অভিনেত্রীদের কাছ থেকে শেখার। আমরা কিন্তু জিৎ আর দেবকে এরকমভাবে পাবো না হিরো বা ভিলেন হিসাবে। তো যাই হোক, হোয়াট এভার। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ফাহাদ ফাজিল পুষ্পা টুতে পাচ্ছে মাত্র 10 কোটি টাকা। সামান্থা গতবার অর্থাৎ পুষ্পা ওয়ানে ও ওয়ান্টেবা গানটাতে নেচে 1.5 কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। এখানে এবার পুষ্পা টুতে কিসিক সঙ্গে শ্রীলীলা, এই মুহূর্তে ভারতের সব থেকে সুপার ফাস্ট ড্যান্সার, সুপার সাইক্লোনিক ড্যান্সার শ্রীলীলা, সে কিন্তু মাত্র 2 কোটি টাকা নিচ্ছে। মাত্রটা বলছি কারণ এটা সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিতে খুব সামান্য একটা পেমেন্ট। তো এক্স্যাক্টলি এই পেমেন্টে আমাদের এই বাংলা ইন্ডাস্ট্রিতে একটা সিনেমাই হয়ে যায়। তো যাই হোক, এই কাহিনী, এই সামান্য বিষয়ের কাহিনী নিয়ে আসবো আরেকদিন। তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেলের সাথে। পুষ্পার আরও আপডেট নিয়ে আসছি এবং অন্যান্য আরও আপডেট নিয়ে আসছি আমার চ্যানেলে। জুড়ে থাকুন আমার চ্যানেলের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।